শপথ নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছিলেন মব কালচার বন্ধ করবেন, কিন্তু ৩ মাস পার হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। গেল এপ্রিলেই গণপিটুনিতে প্রাণ হারিয়েছে ২১ জন। আইন শৃঙ্খলার এই অবনতি ভাবিয়ে তুলছে সরকারকে। এই সংকট সামাল দিতেই এবার বড় পরিবর্তনের আভাস মিলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরছেন লুৎফুজ্জামান বাবর। প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই মন্ত্রিসভা বড় করার ঘোষণা দিতে পারে। দেশের অভ্যন্তরের নিরাপত্তা জোরদার করতে বাবরের মতো অভিজ্ঞ নেতাকেই বেছে নেওয়া হতে পারে। এদিকে সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পরপরই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বেড়েছে বাংলাদেশি হত্যা। কূটনৈতিক আলোচনার বাইরে কঠোর বার্তা দিতেই বাবরকে সচিবালয়ে ফিরিয়ে ইতিহাস গড়তে চায় সরকার। আসন্ন বাজেট অধিবেশন এবং ঈদুল আজহার পরই এই রদবদল হতে পারে।